পান বরজ না ছাইলে আর কি অসুবিধা হতে পারে? এর অসুবিধা হবে, মনে করে কুয়াশার পানটা নষ্ট হয়ে যাবে, পানটা খেয়ে যাবে। এই যে যে কালার আছে সবুজ, এরকম কালার থাকবে না? না, এরকম কালার থাকবে না, এখানে কালারও খারাপ হয়ে যাবে। আচ্ছা, বর্ষে দিলে মনে করেন যে সবুজ হবে। হ্যাঁ, পানে তাহলে ছায়া দিলে সবুজ হবে, বড়টা দেখতে ভালো লাগে, পানটা ভালো থাকবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই কৃষকের ক্ষেত ইউটিউব চ্যানেল দেখছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আপনাদেরকে একটি নতুন পর্ব নিয়ে উপস্থাপনা করতে যাচ্ছি আমি মোহাম্মদ মিঠু প্রামাণিক। আজকে দেখাবো পান বরজের চাল কি করে ছাওয়া হয় সে বিষয়ে দেখাবো এবং আলোচনা করব। আজকে আমরা দেখতে পাচ্ছি পান বরজ ছাড়ছে। পান বরজ দুইটি পদ্ধতিতে ছাওয়া হয়ে থাকে। একটি হচ্ছে পুরাতন খ্যাড়ের উপর দিয়ে নতুন খ্যাড় দিয়ে বর্ষা, আরেকটি হচ্ছে পুরাতন খ্যাড় ভেঙে বর্ষা। এটি বর্তমানে পুরাতন খ্যাড়ের উপর দিয়ে বর্ষা হচ্ছে। চলুন জানবো কি করে পান বরজ ছাওয়া হয়। কোথাও যাবে না, দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাই? আছি আলহামদুলিল্লাহ। এখন আপনি কি কাজ করছেন? এটা বর্ষা কাজ করছি আর এই বর্ষা কয় ধরনের আছে ভাই। বর্ষা দুই রকম আছে। এখন এটা কি ধরনের বর্ষা এটা হচ্ছে? বর্ষা দুই রকম আছে, মনে করেন এই খেরের মধ্যে বর্ষালে পানির রংটা ভালো থাকবে, তার জন্য এরকম এক ধরনের। আর একটা আছে খের ভাঙ্গা বর্ষালে পানির রং একটু খারাপ হয়ে যাবে, সেখন পানির বাজার কম হবে। মানে পুরাতন খ্যার ভাঙ্গা দিতে হবে তখন, তাই নাকি? খের পুরাতন খের ভাঙ্গা দিলে গেছেন বড় ছাওয়া দেখতে ভালো লাগবে, কিন্তু পানির রং খারাপ হয়ে যাবে। আর তার জন্য এত কিছু করা, সেটাই খারাপ লাগবে দেখতে। আচ্ছা, আর বর্তমানে খ্যারের বাজার কেমন এখন? ভাই খেরের যে বাজার, এই খেরের পান বিক্রি করে খেরের বাজারে বর্ষা যাবে না। তাই? আর পানের বাজার এখন কম হওয়ার কারণ কি? এখন তো যেহেতু শীত মৌসুম চলছে, এখন তো পানের বাজার হওয়ার কথা। এখন পানির বাজার খারাপ হচ্ছে, দেশের পরিস্থিতি ভালো না। এই যে তো আপনার এই বরটা আপনার নিজের? না, আমি কাজে লাগিয়েছি বর মানুষের। যে পানের বাজার, এই পানের বাজার দিয়ে খের দিয়ে বর্ষা পারবে না, তার জন্য খের উপর দিয়ে বর্ষা হচ্ছে। আচ্ছা, কত করে কাজ করছেন বর্ষা? বর্ষা কাজ করছি 600 টাকা করে। তো অনেক তো টাকা, 600 টাকা অনেক টাকা তো ভাই। প্রতিদিন কাজ হয় আপনার? প্রতিদিন হয়, আবার হয় না। প্রতিদিন মনে করেন মানুষের উপর নির্ভর, মানুষের কাজে বুঝলে প্রতিদিনই হবে। ও আচ্ছা। তো ভিউয়ার্স, যেমনটি বলছেন, খেড়ের উপর দিয়ে, পুরাতন খেড়ের উপর দিয়ে বর্ষালে পানের রং ভালো থাকবে। দেখতে পাচ্ছেন এবারে অনেক পানের রং ভালো এবং এ পান বরজটা অনেক ভালো। তো ভাই বর্ষান, ধন্যবাদ আমার সঙ্গে কথা বলার জন্য। চলুন এখন বরের মালিকের সঙ্গে কথা বলবো, জানবো। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আর এই বরটা আপনার নিজের? হ্যাঁ, আমার নিজের। এই পানের বরজ অনেক সুন্দর হয়েছে ভাইয়া। হ্যাঁ, ভালোই হয়েছে। আচ্ছা, এখন পানের বাজার কম, তো এখন কি করে আপনি খ্যার কিনলেন? এই পানি বাজার কম, অল্প করে পান ভাঙতি, যে টাকা হইতে একটা কিষান লিছি, নেওয়ার সাথে আমি ছাত্রী। ও আচ্ছা, 5 টাকা কম হইতে না টাকা। ও আচ্ছা, নিজে নিজে কষ্ট করছি। আচ্ছা। তো আপনার কয় বিঘা জমিতে পান বরজ আছে? ওই 1 বিঘা। 1 বিঘা পান বরজ আছে? হ্যাঁ। ও আচ্ছা ভিউয়ার্স, 1 বিঘা পান বরজ আছে। পানের দাম কম বিধায় কৃষকের সঙ্গে মালিক, পান বরজের মালিকও দেখতে পাচ্ছেন বর্ষাতে লেগেছে। তো ভাই এই সময় পানের বাজার কম হওয়ার কারণ কি আপনি বলতে পারবেন? না, অন্য বছর তো পানির বাজার বেশি হয়, এবছর কমে যাচ্ছে আস্তে আস্তে। কি জন্য কমছে এটা বলা যাবে না। বলা যাবে না। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন পান বরজ ছাড়ছে। পান বরজ ছাইতে অনেক কষ্ট তো ভাই। আপনি নামছেন, টুলের উপর উঠছেন, এতে আপনার হাঁটু অথবা মাজাতে ব্যথা হচ্ছে না? বেটা হলে কি করব, টাকা পয়সা নাই, পানের দাম কম, টাকা পাবো কোনটি? মানুষকে টাকা দিতে হবে, বাজার করতে গেলে বাজারের দাম বেশি। তাহলে অনেক কষ্টের মধ্যে এখন দিনকাল পালট হচ্ছে। দিনকাল খুব কষ্ট ভিতরে চলছে। তো ভিউয়ার্স, যেমনটি পান চাষি ভাইরা বলছেন, তারা পান চাষ করে এখন বর্তমানে অনেক কষ্টের মধ্যে দিন পার করছেন। তো ভাই পান চাষ তো অনেক লাভজনক, কিন্তু আপনি বলছেন যে এই বছরটা একটু সমস্যার মধ্যে আছে। হ্যাঁ, লাভজনকই এরা পান চাষ করা, কিন্তু এবছর লাভ আর হবে না, লসের সংখ্যা বেশি।
তো ভাইয়া আপনারা দেখছি বর্ষাচ্ছেন সবাই, ওই যে নেট জাল দিয়ে মুখে দিছেন, এর কারণটা কি একটু বলবেন? নেট জাল দিলে তো ধুলা বালি পড়ে না চোখে, চোখটা ভালো থাকবে তার ও জন্য। ও ভিউয়ার্স, যেমনটি বলছেন এই ভাই, ওই যে নেট জাল দিলে ধুলা বালি পড়বে না এবং চোখের কোনো ক্ষতি হবে না, সেজন্য নেট জাল দিয়েছে। দেখতে পাচ্ছেন আপনারা, এভাবেই তো পান বড় ছাওয়া হয়। তো আমার ভিডিও কেমন লাগলো, ভালো লাগলে লাইক করবেন, আর কোনো মতামত থাকলে কমেন্টে জানিয়ে দিবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।